বালি পোড়াও নয়, জল ঢুকাও। 7 কুকর 100 বলে ছুরি। অফিসার, আমার মনে হয় এই দুজন মা দুর্গার গয়না চুরি করেছে। আপনার যা ইনভেস্টিগেট করার, যা জিজ্ঞাসাবাদ করার আপনি করতে পারেন। এবার কি হবে? আমি জানি না মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এবারে তো একের পর এক যা পরিবারের সদস্য হয়ে কেউ এরকম কাজ করতে পারে আমি ধারণাও করতে পারিনি। মানে এদের মুখ থেকে স্বীকারোক্তি আদায় করার জন্য, মায়ের গয়না উদ্ধার করার জন্য আপনার যা স্টেপ নিতে হয় আপনি নিতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। বাবা, 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 এই যে মনু, ওই হার চুরি করেছিল। এই যে আমাদের হার। তুমি চুরি করেছিলে? বাবা জানো, আমাদের মিথ্যা কথা বলেছিল। ওর বাবা 10 বছর আগে মারা গেছেন। আমি হারাধন কাকাকে ফোন করে সবটা জানতে পারলাম। ও ভেবেছিল কাল রাতে হার চুরি করে সকাল সকাল পালিয়ে যাবে, কিন্তু মায়ের কৃপায় আর সেটা করতে পারেনি। আপনি চোরকে খুঁজে পেলেন কি করে? সব প্রমাণ তো এদের বিরুদ্ধে যাচ্ছিল। এই যে দেখুন, এই মাদুলিটা, এটা ওর গলায় ছিল, আর এইটা খুঁজে পাওয়ার পর থেকে আমার কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। চল চল। আপনি যেভাবে হার চোরকে ধরলেন, আপনার তো পুলিশে থাকা উচিত। অফকোর্স থাকবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কিছুদিনের মধ্যেই উনি ফোর্স জয়েন করবেন। ঠিক আছে, আসছি তাহলে। আসছি শেখর বাবু। আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। তোকে আর আলাদা করে কি বলবো মা, তুই এই বাড়ির সম্মান বাঁচালি, মামাল সমেত চোরকে ধরে আনলি। তোর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। মা যেন সবসময় এভাবেই তোর পাশে থাকেন বকুল। এই হাত যে আমি মায়ের গলায় ফিরিয়ে দিতে পারবো, এই আশা তো আমি প্রায় ছেড়েই দিয়েছিলাম। বাবা, আমি বলেছিলাম না, সৌরভদা আর রোশনীতি সত্যি কথা বলছিল, ওরা কিছু করেনি। শুনলে তুমি কি বললো? তোমার এখনো বকুলের কাছ থেকে অনেক কিছু শেখা বাকি। কারুর উপর দোষ না চাপিয়ে চোর ধরে আনা, এ তোর পক্ষে সম্ভব বকুল। চলো চলো চলো। কোথায় যাচ্ছ তুমি? কেন বকুলকে থ্যাংক ইউ বলতে? খবরদার না। তুমি কি ভেবেছ এগুলো সব এমনি এমনি হয়ে গেল? কখনো না। এই সব কিছু বকুলের একটা চাল। সবার কাছে ভালো সাজার জন্য সবার প্রথমে চুরি করিয়েছে, তারপর আমাদের ফাঁসানোর পর নিজে গিয়ে মনুকে ধরে নিয়ে এসেছে। সবাইকে দেখিয়ে দিল যে ও কত বড় মহান। রোশনি, তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয় না, তাহলে আমার যে খারাপ, বকুলের জন্য কেউ হবে না, কেউ না।
বাবা, কি রে মা? কি হয়েছে বাবা, তোমার চোখে জল কেন? ওই মা আজ বাবার বাড়ি ছেড়ে কৈলাসে চলে যাচ্ছেন। এই দিনটা মনটা বড্ড ভারী হয়ে যায় জানিস। মাকে ছেড়ে দিতে কষ্ট হয় খুব। বকুল, যা মাকে সিঁদুর পরিয়ে দে। ও বকুল, হ্যাঁ বাবা। তোর মা ঠাম্মির আসতে তো দেরি হচ্ছে কেন? আসবেন তো শেষ পর্যন্ত? আসলে কি বলতো, আমার বাবা চলে যাওয়ার পর থেকে এই দিনগুলোতে না মা ঠাম্মি একদম বেরোতো না বাড়ি থেকে। এবার তুমি এত করে বলেছো তো ওরা নিশ্চয়ই আসবে। তুমি গাড়ি পাঠিয়ে দিয়েছো, হ্যাঁ, সময় লাগছে, হয়তো এসে যাবে। বলো দুর্গা মাই কি? তোমার সিথির সিঁদুর অক্ষয় হোক। রোশনি দি, হ্যাঁ, আরে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আদিক্ষেতা করে আবার এক গাদা সিঁদুর আমাকে মাখিয়ে দিও না। আমার সিঁদুরে অ্যালার্জি আছে। তুমি এক কাজ করো, অল্প করে দিও। কেন? ঠিক আছে। একদম অল্প। হ্যাঁ, ঋষি, সিঁদুর পড়াতে হয় আজকে, পড়াবি না? কাকিমণি, ঋষি যতই হা করে বকুলকে দেখুক, মনে মনে কিন্তু 16 আনা ইচ্ছা আছে বকুলকে সিঁদুর পরিয়ে দেবা। কি ঋষি? কি হলো? কি বাড়ি সবাই কি করছো? কি বলতো তুমি? পাগল হয়ে গেলে নাকি?
বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশভুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশভুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা। ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, মাগো জগৎ জুড়ে তোমার মহিমা। তোমার আমার সবার ঘরে আসবে দুর্গা মা, বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, 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 দুর্গা মা। ষষ্ঠীতে মায়ের বোধন, সপ্তমীতে অবগাহন, অষ্টমীর অঞ্জলি দিয়ে সন্ধি পুজোর হবে আয়োজন, ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, মাগো জগৎ জুড়ে তোমার মহিমা। শারদিয়ায় সবার ঘরে আসবে দুর্গা মা, বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা। বলো দুর্গা মাই কি, আরে বলো দুর্গা মাই কি। এটা কি করছো তুমি? বাড়ি ভর্তি লোক, কেউ দেখে ফেলবে। ছাড়ো আমায়, প্লিজ ছাড়ো, ছাড়ো। তোমার থেকে অনেক দূরে যেতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। আমি জানি তোমার আর আমার এই সম্পর্ক তোমার বাড়ির লোকেরা কোনোদিনও মেনে নেবে না। হয়তো সত্যি আমি মনে হয় চাঁদের দিকে হাত বাড়িয়েছিলাম, কিন্তু কিন্তু কি করবো বলো, খুব ভালোবাসি আমি তোমায়, খুব। কি বিচ্ছিরি করে আমার গোটা মুখে সিঁদুর মাখিয়ে দিল। কে ওখানে? কে ওখানে? এ কি দীপ, তুমি এখানে কি করছো? মানে সবাই ওখানে মজা করছে, তুমি এখানে একা একা? নাকি সাথে কেউ আছে? হ্যাঁ, আরে না, আমি ওয়াশরুমে গেছিলাম, তাই সাথে করে কাউকে নিয়ে আসিনি, বুঝলে। রশ্মিদি, তোমার কিন্তু খুব কিউট লাগছে, তোমার না আমি খুব ভালো ভালো ছবি তুলেছি। তাই? হ্যাঁ। কই দেখা? দেখাবো? আরে ক্যামেরাটা রেখে এসেছি, বুঝলে তো। তুমি একটা কাজ করো, তুমি ওয়াশরুমে গিয়ে ভালো করে তোমার মুখটা ধুয়ে নাও, আর এই কি বলে চোখের মধ্যে পড়েছে ওটা ধুয়ে নাও, যা, চোখটা খারাপ হয়ে যাবে, তাই না? ভাবো এসে আমার পাজি না গোটা মুখে আমার একদম সিঁদুর লাগিয়ে একাকার করে দিল।
এখানে কেউ নেই, তুমি তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, যাও। জমজমাটি মাগো জগৎ জুড়ে তোমার মহিমা, আসছে বছর আবার ফিরে এসো দুর্গা মা, বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, 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 দুর্গা মা। ও মা, এই তো আপনারা এসে গেছেন। আমরা যে কি খুশি হয়েছি আপনারা এসেছেন। আপনাদের দেরি দেখে তো ভাবছিলাম শেষ পর্যন্ত বুঝে এলেনই না। আমরা কি না এসে পারি শেখর বাবু? আপনি এত করে বলেছেন, গাড়ি পাঠিয়ে দিয়েছেন। আসলে কি জানেন তো, আজকের এই দিনটায় এত আনন্দের মাঝখানে আমাদের দুজনেরই নিজেদের কেমন একটু বেমানান লাগে। আমার ছেলেটা অকালে আমাদের ছেড়ে চলে গেল তো। মাসিমা, মাসিমা, আমরা কেউ আজকে আর মন খারাপ করবো না। আমরা সবাই মিলে একসঙ্গে আছি, একসঙ্গে আনন্দ করবো, একসঙ্গে ভালো থাকবো, মায়ের আশীর্বাদ নেবো, কেমন? হ্যাঁ, শুভ বিজয়া দশমী মা। এটা কি করলে তুমি বকুল? আমি আবার কি করলাম রোশনিদি? কি ব্যাপারটা কি তোমার? মানে কোনো নিয়মেরই ধার ধারণা না তুমি? কি ভেবেছো তুমি নিজেকে? তুমি জানো না ওনাকে সিঁদুর দিতে নেই, সবটা অশুভ করে দিলে তো। অশুভ? মা দুর্গাও তো মা, মায়ের পায়ের সিঁদুর তো সবার জন্য শুভ। আর আমার মায়ের মতো সব মাও তো দশভুজা। মা 10 হাত দিয়ে 10 দিক দিয়ে নিজের সন্তান আর পরিবারকে রক্ষা করে। মা কখনো অশুভ হতে পারে না রোশনিদি। মাকে এভাবে ছোট করতে নেই। কি সুন্দর করে আপনি কথাটা বললেন বকুল। আপনার এই চিন্তাধারাকে না আমি স্যালিউট করি। আমরাও তোমাকে সাপোর্ট করি ছোট বৌদি। হ্যাঁ বকুল, যদি মাকে ভালোবাসতেই হয় তাহলে তোমার মতো করেই মাকে ভালোবাসা উচিত। যে কোনো মায়ের এই সম্মান প্রাপ্য। তোর মতন এমন মুক্ত চিন্তা যেন প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। আপনি সত্যিই রত্নগর্ভা। অনেক ভাগ্য করলে তোমার মতন মেয়ে পাওয়া যায় বকুল। তুই জানিস না মা, তুই কত বড়। আমরা অনেক ভাগ্য করে তোকে আমাদের কাছে পেয়েছি। তুই পারবি মা, তুই পারবি। তুই পারবি জীবনকে, এই প্রজন্মকে নতুন ছন্দে এগিয়ে নিয়ে যেতে। মা দুর্গার আশীর্বাদ থেকে ধনী দরিদ্র, উঁচু নিচু কেউ যে বঞ্চিত নয়। তুই দুটো ছোট্ট কথা কি সুন্দর বুঝিয়ে দিলি মা। আজ আমাদের দুর্গাপুজো সার্থক হলো। বলো বলো দুর্গা মাই কি।